দেখো কেমনে ঘুমাইতেছে। এই এই কি হলো? উঠ বলতেছি। কাজকর্ম নাই, সারাদিন পইরা পইরা ঘুমায়। রাত কি করছো? চুরি করছো? একটু দেরি করে ঘুমাইছি, পড়তে সময় গেছে। পড়তে গিয়ে সময় গেছে। পড়ার নমুনা তো দেখতেছি। তা লাস্ট যে ইন্টারভিউটা দিলি সেটা রেজাল্ট কি? ফেলাম। ফেল করছ। ফেলই তো কথা, ফেলের মধ্যেই থাকো। তুমি তো নবাবের বাচ্চা, পইরা পইরা ঘুমাও। তুমি ফেল নিয়েই থাকো, জীবনে আর কি করবা? নাস্তা খাওয়ার আগে একটু চাকরি বাকরির ব্যবস্থা করতে হয় না? ছেলে বেকার হয়ে বসে আছে, আর ওদিকে বড় ছেলে এত ভালো একটা চাকরি করতে, আর ছোট ছেলে কোনো চাকরির নাম গন্ধ নাই। চেষ্টা করছি না, কোনো কমতি তো রাখছি না, তারপরে না হলে আমি কি করবো মা? আবার চাকরি হয়, তোর হয় না কেন? আমার সমস্যাটা কোথায় এটা যদি আমি বুঝতে পারতাম, তার সমাধান করে একটা চাকরি করতাম মা। দেখছি তো কি সমাধান করতেছিস। আচ্ছা ঠিক আছে, বাদ দি, বস, আমি তোর নাস্তা। লাগলাম। কি হলো, লাগবে না মানে? নাস্তা করে দিচ্ছি তো। কি রে, তুই এত ফোন দিতেছিস কি রে ভাই? কতক্ষণ ধরে দাঁড়াই আছি, একটা বার তো ফোন দিবি, ধরবি। দাঁড়ায় আছিস কি? তুই তো দাঁড়ায় থাকতেই পারো। তুই তো একটা বেকার মানুষ, তার কি কোনো কাজ আছে? আমার মতন ব্যস্ত, কাজ করস, জব করস, টেক্সট দিলে কি তো, কল দিলে কি তো। আমার দোকানে বসে চা খাইতাম। তোর তো এই চা খাওয়া ছাড়া আর কোনো কিছু করার মুরুদ। সেগুলো কি করছ তুই? তুই আমার স্কুল লাইফের ফ্রেন্ড, তুই কেন তোর কাছে খুব ভালো লাগে, আমার আপন মনে হয়। সবাই কোচা মেরে কথা বলে, উল্টা পাল্টা কথাবার্তা বলে, এই জন্য আমি তোর কাছে আস, একটু মোটিভেট করবি আমাদের। উল্টা তুই আমার বেকার বেকার করে খোঁচা দিস। আমি তোর কোন অ্যাঙ্গেলে খুঁজে মেরে কথা? আমি তো উল্টা তোর আরো ইন্সপায়ার করছি যে তুই আমার থেকে দেখে কিছু শিখ, আমার মতন কিছু হট ট্রাই বি লাইক মি। স্কুল লাইফ, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ, খেলার মাঠ তুই ছিল দুধ ভাত, আমি যেমন টিমের ক্যাপ, আর তুই রিজার্ভ গোল। আর এখন আমার কাছে বি লাইক মি। দেখ বন্ধু, ছোটবেলায় কে কি করছে এগুলো একটু মনে রাখ, বড়বেলায় কে কি করছে এগুলাই মানুষ মনে রাখ। লাইক এখন আমার মানুষ মনে রাখ, তুইও আমারে দেখ, আমার দেখে কিছু শিখার ট্রাই কর। থাক, তোর টাকাটা ভুলে গেছে। তুই যা, তোরা কি আটকে রাখছি না কেউ? হ্যাঁ, আয়া বিরাই, কই যাস? বসাই হাইটে গেছিস কেন? রিক্সা দিয়ে যা। টাকা বসাই। আরে তোর টাকা সেভ করতে কোনো, তুই আমার বাইকে চল। আজকে তুই তোর বাইকের পিছনে বসি, বাসায় যাই, তুই আরাম লাগবে, পরদিন আর হাঁটতে ভালো লাগবে না, তার চেয়ে তুই যা। এটাই যে এই তোর সমস্যাটা কি রে? তোর একটা ভালো কথা কইলেও তুই তারা করতেছ, সমস্যা কি তোর? মানে তোর যোগ্যতা কি আছে? তোর কোনো যোগ্যতা আছে? তোর কোনো চাকরি আছে? তুই একটা বেকার, তোর তো কোনো আকার নাই, ফ্যামিলিতে কোনো কিছু কন্ট্রিবিউট করস, কোনো কিছু দেস না। আমার উপরে চলস তুই, সবকিছু আমার উপর। আমি বাসায় টাকা দেই, এই টাকা নিয়ে তুই চলস। তুই এত পার দেখাবি কেন ভাই? তোর এই বাইকে উঠতে বলছি, তুই বাইকে উঠে যাবি, সমস্যাটা কি আমার বলতো? এদিন তোর যোগ্যতা অনুযায়ী যাকে চাকরি পাবি, বেতনের টাকা যখন ফ্যামিলিতে দিবি, তোর টাকাতে যখন আমরা চলুম, তখন তুই এই পাঠগুলি দেওয়াবি, আর তোর সেই পাঠগুলি দেওয়াবি না। এই যোগ্যতা তো তোর এখনো হয় নাই। কেমনে চলতো কম হেমনে চল, ঠিক আছে? এই যে ঘড়িটা পিন্দা বলেছে, ঘড়িটা কার? ঘড়িটা তুই পাইছস? ওটা তোর? আমার ডয়ের আসলে আমার পুরান ঘড়ি, এখান থেকে মেরা দিছ না, রাজা বাবুর মতো ঘুরতেছো। রাখ তোর বইটা। তোর বাইকে আমি কেন জানি জানোস এই কথাগুলো ভয়, কারণ আমি জানি আমি বাসা পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত তুই এই কথাগুলো বলতে 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 আমার বাসায় এই কথাগুলোই বলে দেব। তুমি কোনদিন চাকরি করতে পারি, তোর একটা ঘুরে আমি কিনে দিয়ে যাও। তুইও আন করবি আর আমি ঘড়িও পিন্দু, যাইতা যা। প্রতিটা দিনে একই রেস্টুরেন্ট, এখানে একটা কফিতে চুমুক দিলে 350 টাকা, তোমার 50 টাকা সার্ভিস চার্জ। দরকার কি এখানে আসা? ঘুরে ফিরে আবার এই একই রেস্টুরেন্ট যেখানে 2 দিন আগে ঝগড়া হয়েছে, আবার সেখানে তুমি আমার ডাকছো, কাহিনী কি? সমস্যা হয়েছে। কি সমস্যাটা হচ্ছে কে বলছেন আপনি? আমি হচ্ছি ওর বড় ভাই, আপন বড় ভাই, রক্তের বড় ভাই। ও, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আস্তে আস্তে শুনতেছিলাম বিল সংক্রান্ত কিছু ঝামেলা। এই রেস্টুরেন্টে ফ্রিতে চুমুক দিলে 350 টাকা, 200 টাকা কমলে 200 টাকা, 50 টাকা। দরকার আছে এখানে আসা? আমি বারবার বুঝিয়ে বলছি, চল পার্কে গিয়ে প্রেম কর। মানুষ করে না পার্কে প্রেম? একই রেস্টুরেন্টে ঘুরে বেড়াস। হ্যাপি চয়েস, রাইট ইউর। ওর চাকরি বাকরি কি কিছু হবে? না ভাইয়া, রিসেন্ট টাইমে তোমার আসা দেখছি। তোমার আমি স্ট্রেট কাট কিছু কথা বলি। ও আমার একমাত্র, আমরা অনেক ভালোবাসি। মা মারা যাওয়ার পর বাবা, আমি আর কতটা ভালোবাসি ওর বোঝো, তাই না? তুমি তো বেকার একটা ছেলে, 2 বছর যাবত চেষ্টা করতেছো, চাকরি বাকরি হইতেছে, এখন তুমি ধরেই নাও তোমার মধ্যে বিশেষ কোনো অযোগ্যতা আছে, কারণে তোমার চাকরিটা হচ্ছে না। আমি এই মুহূর্তে তোমার যেটা বলতেছি, আমি অত্যন্ত খুশি হব যদি তোমার কালো ছায়াটা আমার বোনের উপর থেকে সরাই নাও। কালো ছায়া? কাল রাতে আমি একটু পুনঃ পড়ছি, কালো ছায়া নাম। আপনার মতো একদম সেম টু সেম। হোয়াট এ কোইন্সিডেন্ট। মস্কারা করতেছো আমার সাথে? কাঁদবো নাই, কষ্ট পাবো। তোমার থামবা ভাই, তুমি জানো না ও এরকমই, আর ওকে আমি এভাবেই ভালোবাসি। তুমি বুঝতে পারতেছ না ও একজন ফ্রাস্ট্রেটেড মানুষ। ফ্রাস্ট্রেটেড মানুষ? জি ভাইয়া, আমি কিন্তু আমার ওই কথাতেই আছি। হ্যাঁ, যেদিন তোমার মুরদ হবে সেদিন তুমি আইসো ওর সামনে। এর আগে যদি ওর বিয়ে হয়ে যায়, আল্লাহর রাস্তে ওর সামনে আর আইসো না, আর ডিস্টার্ব করো না, রিকোয়েস্ট। ওকে, তোর ওই কথা রইলো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পিন তো দিতে পারছি না, টিপস।
আমার সোনা বাবাটা কিভাবে ঘুমাইতেছে। শোনো, আজকে না তোমার আমেরিকান এমবেসিতে যাওয়ার কথা, ভিসা সংক্রান্ত কি একটা কাজ আছে, তা আজকে যাওয়া না বাবা? ও 20 মিনিট ঘুমাই নাকি? 20 মিনিট ঘুমাইবা? তো বেশি দেরি করিস না, এমবেসির ব্যাপার তো, ওর আবার দেরি করলে সমস্যা করতে পারো। উঠে যাস। আমেরিকাতে যাওয়ার আগে একটা জরুরি কাজ আছে। আমেরিকাতে যাওয়ার আগে আমাকে বিয়ে করেছে। বিয়ে করতে আসলো, এরকম তো কোনো কথা ছিল না। জীবনে অনেক কথাই থাকে না, কিন্তু সিচুয়েশন ডিমান্ড করে। যেমন এখন সিচুয়েশন ডিমান্ড করছে আমাদের বিয়েটা হয়ে যাক, আমার ফ্যামিলিও সেটা চায়। ফ্যামিলি কেন চাচ্ছে? ফ্যামিলি চাই সেফ থাক। সেফ থাকার জন্য? ঠিক বুঝলাম না। বুঝলাম না, আমেরিকাতে যাবা, সুন্দর সুন্দর সাদা সাদা মেয়ে দেখবা, কখন কাকে ভালো লেগেছে ঠিক আছে, যদি বিয়ে করে ফেলো তখন আমার ভালোবাসা কি হবে? তাহলে তোমার আমাকে নিয়ে এই ধারণা? আমার ফ্যামিলি তোমার ফ্যামিলির সাথে মিট। ওকে, ভালোবাসার পরীক্ষা দিতে হবেই তো, দিলাম। বলবো ফ্যামিলি জানছিস? বাহ, 5,000 টাকা দাম তো। কত? 5,000। মাত্র 5,000? দাঁড়া দিচ্ছি। আরে টাকার অ্যামাউন্টটা লিখে রেখেন আব্বা। মানে কি? ছোটবেলা থেকে এই পর্যন্ত যত খরচ হয়েছে, পকেট খরচ, হাসপাতাল বাবদ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পুরো এই হিসাবটা আপনি করে রাখেন, দিয়ে দিব আব্বা। টাকাটা ধর। আর শোন, এইসবকে মনে রাখে না, তোর জন্য বাবার কর্তব্য। নাথিং ইজ ফ্রি ইন দিস বিউটিফুল ওয়ার্ল্ড বাবা। $5,000 পার মান্থ স্যালারি। 5,000 টাকায় তোর কিচ্ছু হবে না। আমি তো জানি তুই এখন আমেরিকা যাচ্ছিস, তোর বন্ধু বান্ধবের সাথে দেখা করতে হবে, তাদেরকে খাওয়াতে হবে, তাদের কাছ থেকে বিদায় নিতে হবে, আর অন্যান্য খরচ তো আছেই। এই নাও আরো 5,000 টাকা দে। কি অদ্ভুত বিষয় আব্বা, আগে 200 টাকা চাইলে কত কথা কইতেন, আজাইরা নবাবের ঘরে নবাব, আর এখন 5 চাইলে 10,000। সমস্যা নেই আব্বা, আসি আব্বা, দোয়া করে। আবির নাস্তা করে যা। মা আজকে নাস্তা করতে পারতেছেন, লেগে গেছেন। নাস্তা রেডি। নাস্তা খেয়ে যা। তুই ভাই আমরা কতদিন ধরে একসাথে নাস্তা খাই না। আজকে তো নাস্তা করতে পারতেছি না। মা তোমার বলছিল রুটি কম দিবা, তোর এই বটবটি এটা তো আমার বাইক, লেটেস্ট বাইক। তারপরে ভিনটেজ বাইক হয়ে আমরা একসাথে বসে নাস্তা খাই, ওর বাইকের তেল আছে, তুই সারাদিন ঘুরিস, কোনো অসুবিধা নেই। ভাই আমার বস না। না না, আচ্ছা তোর তো আবার গড়ি না নাকি, ডয়ার দিয়ে চুরি করে নিয়ে যায়। আরে এটা তোর জন্য কিনছি, রাখ। তুই আমার ভাই না, এটা তোর জন্য কিনছি। ভাই পর 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 আমার সামনে পর। কোন দিন একটা গড়ি নয় বললাম। শোনো ভাই আমার, হ্যাঁ দেখো মা, ওর উন্নতি দেখ, সারাক্ষণ তোর পিছনে লাইগা থাকে। আরে ও একদিন উন্নত করবে সেটা আমি জানতাম, তোরা ভালোবাসি, আমার ভাই না। ও অনেক উপরে যাবে সেটা আমি সবসময় জানি। তুই জানতা, তা তো আমি দেখতেছিলাম, তাই না? ছিরে দোস্ত, এতক্ষণ লাগলো তারা যে প্রথম দিন তোর লেগে ওয়েট করতেছে। ডেটে গেছি। ডেটিং এ ছিলি ভালো কথা, আমার তো একটা ফোন দিয়ে জানাইতে পার। সেই 4টা থেকে তোর জন্য ওয়েট করতে, তুই 4টায় আসতে বলছিস, আমি ঠিক 4টায়, বাজে 5:30। 1.5 ঘন্টা তুই আমার ওয়েট করিস, একবার তো বলতে পারতি আমার। ডেটে গেলে বুঝতে হবে ওর তো গার্লফ্রেন্ড ইম্পর্টেন্ট, বুঝছিস না? তোর যেরকম বস ইম্পর্টেন্ট, আমার গার্লফ্রেন্ড ইম্পর্টেন্ট। তুই তো আমার অন্তত পক্ষে একটা টেক্সট পাঠাইতে পারতাম। বুঝে গেছি। এত ভুলে যাবা, বন্ধুরে বলবা না, আমেরিকা গেলে তো পুরাই ভুলে যাবা। কি উল্টো পাল্টা কথা বলতে এটা কথা বলি? আরে আমেরিকা গেলে আমি তোর মনে রাখুন কেন? কি সত্যি সত্যি আমার ভুলে যাবি? বুঝলি না, মানুষ মনে রাখে কারে? সফল ব্যক্তিদের। তুই কি সফল? তুই সফল না, লাইক মি, যারা সফল না তাদেরকে মনে রাখে না। তুই কি আমার অপমান করতেছিস? করতেছি, বুঝতেছিস না? আমি আর নিতে পারতেছি না, আমি জাস্ট চাই কেন। যা। ওই আমার যে ফ্রেন্ড আছে না সজল, মনে আছে? ওই যে ইউনিভার্সিটি লাইফে গাড়িটা নিয়ে আসতো, দেশের বাইরে যাবো একটা 5 স্টার হোটেলে নিয়ে ট্রিট দিবে। আর কি ফকিন্নি মকিন্নি ফ্রেন্ড সার্কেল নিয়ে চলি রাস্তার পাশে। মানে ছেলে তো দারুণ, তোর পছন্দ তো অসাধারণ, আমার ভালো লাগছে। তুই টেনশন করবি না, তোর আমাদের কবে যেতে হবে? পরশুদিনই যাবো, আমি ম্যানেজ করবো সবকিছু। আমি মেয়ের বড় ভাই। আচ্ছা, আমরা এখানে কেন এসেছি আমরা সবাই তো জানি। তা তো জানি। আব্বা বলি তাহলে। অবশ্যই বলবা। ছেলে তো আমেরিকা চলেই যাচ্ছে, ছেলে আমেরিকা যাওয়ার আগে যদি আমরা পারিবারিক ভাবে 8টা সেরে নিতে পারতাম। প্রস্তাব তো খুবই ভালো, আমার কোনো আপত্তি নাই। কিরে তুই কি বলিস? মনে তো ভালো মনে। তাও তো হয়ে গেল, ছেলে বলে দিছে তোমরা যেটা ভালো মনে। আমার ছেলে লাখে একটা, আমি ওর জন্য খুবই গর্বিত। ছেলে আমেরিকাতে একটা চাকরি পেয়েছে, স্টার্টিং স্যালারি $5,000। আমি আমার ভাইকে নিয়ে কোন লেভেলের প্রাউড ফিল করি সেটা আপনারা চিন্তা করতে পারবেন। ওরে কিন্তু আমার দারুণ লাগে, বরঞ্চ আমার আফসোস হয় যে আমার নিজের এমন একটা ভাই নেই। আর আমার বোন, ওর নিয়ে তো গর্ব না করলে হয় না। আচ্ছা, ও মনে একটু লজ্জা পাচ্ছে। এই তোর কি মতামত, কি বল? না ভাই, আমার কোনো আপত্তি নেই, যদি ওর কোনো আপত্তি না থাকে। আমি আমার ভাইরে জিজ্ঞেস করি, কি বলে? তোর কি কোনো আপত্তি আছে? তোর যদি কোনো আপত্তি না থাকে তুই তোর বন্ধু বান্ধবের ফোন দে, সাক্ষীটা কি তো দরকার আছে, কি বললাম? সাক্ষী তো লাগবে। আমার কিছু জরুরি কথা আছে। আপনারা আমাকে নিয়ে এত সুন্দর সুন্দর কথা বলেছেন, আমি আসলে অনেক ঋণী আপনাদের। কিন্তু আপনারা তো বোকা কেন? মানে
যেই ছেলেটা গত 2 বছরে বাংলাদেশে বসে একটা জব ম্যানেজ করতে পারে না, সেই ছেলেটা আমেরিকাতে বসে পার মান্থ $5,000 একটা চাকরি ম্যানেজ করে ফেললো। আপনাদের মাথায় কি একটা বারো প্রশ্ন আসেনি এটা কি আসলে রিয়েল নাকি ফেক? আসবে কি হবে? আমি তো ধোকা দিয়েছি, চিট করেছি। আমার পুরো আমেরিকা যাওয়ার প্রসেসটা শুনবেন? আমার বাসার পাশে একটা ফটোকপির দোকান আছে। আমার আমেরিকার ভিসা, আমার জয়নিং লেটার, প্লেন ফেয়ার সবকিছু আমি ওকে দিয়ে করিয়েছি মাত্র 500 টাকা। এই আব্বা, ও কি বলতেছে? আজকে তুই একটা কথাও বলবি না, যা বলার আমি আজ বলবো আর তুই শুনবি। কিন্তু আমার আপন ভাই, আজ পর্যন্ত কোনোদিন তোর একটা বাইকের চাবি আমি চাইলে আমার কোনো সময় দিছস? দেস না তুই আমারে ভাই। কেন দেস না জানোস? কারণ আমি তো বেকার। তুই ভালো না আমি ভালো? তুই ব্রিলিয়ান্ট নাকি আমি ব্রিলিয়ান্ট? এই পরিবারের কর্তাকে তুই না আমি? এই কম্পিটিশনের ভিতরে না আমি সারা জীবন ছিলাম আর তুই মজা নিছিস। তুই আমার ভাই, তুই আমার সাপোর্ট দিবি, পাশে থাকবি, তুই মজা নিয়ে গেছিস সারাটা জীবন। আব্বা, একটা ছেলে বেকার হলে এই না যে ইউজলেস। ছেলে বেকার ডাজন্ট মিন ও অকর্মা। যখন আশার বাইরে সবাই আমাকে খোঁচা দিত, হাসাহাসি করতো, তখন তুমি পারতা বাবা খাবারের টেবিলে বসে আমাকে বুঝাতে আজ হবে না তো কি হয়েছে, কাল হবে। আমার ছেলেকে আমি চিনি, আমার ছেলে পারবে। বিশ্বাস করো, ঈশ্বরের মোটিভেশনটা জীবন অনেক কিছু হতো বাবা। তুমি কোনদিন আমার মোটিভেট করো না বাবা, বলেন না আব্বা। কিন্তু এই আব্বা, আপনি যখন আবার শুনলেন আমি আমেরিকার ভিসা পেয়েছি, 5,000 টাকা চাইলে আপনি 10,000 টাকা দিয়ে দেন আব্বা। আমার কাপড় যা লাগবে সবকিছু শপিং এর টাকা আপনি দিচ্ছেন। এত কিছুর পরেও কিভাবে বেঁচে আছি বাবা জানো? ঘরে মায়ের জন্য। তোমার কাছে আমি ঋণী মা, সারা জীবন তুমি পাশে ছিলে। মতিন ভাই, আপনার কথা কি বল? আপনার মনে আছে রেস্টুরেন্টে আপনি কি ব্যবহার করেছিলেন আমার সাথে? আমি তো ভাই আসলে কিছুই বুঝতে পারতেছি না আপনি কি বলতেছেন আব্বা। আমি বুঝাচ্ছি, একটা রেস্টুরেন্টে সবার সামনে আপনি আমাকে কিভাবে অপমান করেছিলেন মতিন ভাই? কেন অপমান করেছিলেন? কারণ আমি বেকার। আপনি একটা বারও জানতে চেয়েছিলেন যে আমি আপনার বোনকে সত্যি ভালোবাসি কিনা? একবারও জানতে চেয়েছিলেন যে আপনার বোনকে আমি সারা জীবন হ্যাপি রাখতে পারবো কিনা? ভালো জব, ভালো স্যালারি, এটাই কি আপনার বোনের হ্যাপিনেস? আর সেই আপনি আজ আমাকে আপনি করছেন, তুমি করছেন, রেসপেক্ট দিচ্ছেন। কেন? আমি তো আমেরিকাতে জব পেয়েছি, $5,000 পার মান্থ। আমি এই কাজটা কেন করেছি জানেন? আপনাদের এই রূপটা দেখার জন্য। আপনারা কত বড় ফেক হতে পারে এই আপনারাই একটা রূপ আমাকে দেখালেন আমেরিকার জব পাওয়ার নিউজের আগে, আর এই আপনারাই আরেকটা রূপ দেখালেন আমেরিকার জব পাওয়ার পরে। সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা, কত বড় ফেক আপনারা, কত বড় ফেক আপনাদের এই সমাজ। একটা বেকার ছেলের যখন চাকরির জন্য চাকরি পায় না, তার মানসিক অবস্থাটা বুঝেন একবারও? আপনারা বুঝেন না। প্রতিটা সেকেন্ডে আপনারা আমাকে প্রতিটা সেকেন্ডে আপনারা আমাকে মেরেছেন। আপনারা মারছেন, আবার জীবন্ত হোক, আপনারা মারছেন, আবার জীবন্ত হোক, আপনারা মারছেন, আমি উঠে দাঁড়িয়ে আবার চেষ্টা করলাম। আমি তো জব পাচ্ছি না, তারপরে কি আমি সারা জীবন সম্মান পাবো না, ভালোবাসা পাবো না? এই জন্য মিথ্যা আশ্রয় নিয়েছে। একটা বিষয় কি জানেন? এই সমাজ কখনো একটা বেকার মানুষকে বুঝবে না। একটা বেকার মানুষের যখন এই সমাজ থেকে মোটিভেশন দরকার, পরিবার থেকে ইন্সপিরেশন দরকার, ওই মুহূর্তেই সমাজ এবং পরিবার থেকে অসম্মানিত, লাঞ্ছিত হয়। জানি আমি অনেক বড় ভুল করছি, ভুলের কোনো ক্ষমা নেই। কি করবো? আমার আর কিছু করার ছিল না। আমি সরি। আমি পারতাম এই কথাগুলো না বলে তোমাকে বিয়ে করতে। আপনার বোনকে অন্য কোথাও বিয়ে দিবেন, কোনো চাও পাওয়া নাই। হ্যাঁ, আমি বেকার, কিন্তু আমিও একজন মানুষ।